মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। রাজ্যের বিভিন্ন জায়গায় হোটেল বা রেস্তোরাঁতে এখন যে শব্দটি সবথেকে বেশি শোনা যাচ্ছে সেটি হচ্ছে ভাগাড়ের মাংস। ভাগাড় কাণ্ড নিয়ে যখন তোলপাড় মহানগরী, বিভিন্ন রেস্তোরাঁয় যখন চলছে নজরদারি, তখন মাংসের দোকানে মরা ছাগল বিক্রির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো কান্দিতে। স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, দোকানে চা খাওয়ার সময় দেখেন সাইকেল করে ঝোলার মধ্যে মরা ছাগল নিয়ে যাওয়া হচ্ছে। পেছনে ধাওয়া করে দেখা যায় কান্দি হাসপাতাল মোড়ে এক মাংসের দোকানে কেটে বিক্রির জন্য রাখা হয় সেই ছাগল। এই ঘটনার প্রতিবাদ করলে প্রত্যক্ষদর্শীকে মারধর করা হয় বলে অভিযোগ। কান্দি থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে। আমি রাস্তার দোকানে চা খাচ্ছিলাম, তো চা খাচ্ছিলাম তা হঠাৎ দেখছি ঝোলায় করে সাইকেলে করে একটা মরা ছাগল নিয়ে যাওয়া হচ্ছে। কালো কালো কি লাগলো আমার প্রথমে, ছাগল কেউ বলছে ছাগল, কেউ বলছে ছাগল নয়। আমার বেশ তাহলে পিছন ধাওয়া করি, পিছন ধাওয়া করে পেছনে দেখি যে না এটা মরা ছাগল। মরা ছাগল দেখে আমরা কিন্তু দাঁড়িয়ে যাই যে কার দোকানে দিচ্ছে সেটা দেখব। তারপর সেই একটা দোকানে সেই মালটাকে রেখে দেওয়া হয়, রেখে দেওয়ার পরে সেটাকে কেটে ঝুলিয়ে দেওয়া হয়। তা আমি বলি মরা জিনিস চোখের সামনে এই জিনিসটাকে ভাগাড়ের জিনিস তোমরা ঝুলিয়ে বিক্রি করবে কেন? দিয়ে আমাকে দুজন মিলে ধাক্কি ফেলে দেয় এবং আমাকে মেরে আসামি ছেড়ে দেয়। একজনকে ধরতে পালিয়ে গেছে আর দুজন ধরা পড়েছে। মরা ছাগলের ময়না তদন্তের জন্য বহরমপুরে পশু চিকিৎসালয়ে নিয়ে আসা হয়। সেখানে ছাগলটির মৃত ছিল না জীবিত তা খতিয়ে দেখতে ময়না তদন্ত করা হয়। যদিও এই ঘটনায় প্রশ্ন উঠছে, ভাগাড় কাণ্ডে যেখানে এত হইচই সেখানে প্রশাসনের চোখ এড়িয়ে কিভাবে মরা ছাগলের কালেন মাংস কারবারিরা? গোড়ায় না রয়েছে মুনাফা লাভের হাতছানি। কলকাতার ভাগাড় কাণ্ডের ছায়া এবার মুর্শিদাবাদের কাঁদিতে। আজ সাত সকালে কাঁদির একটি জায়গা থেকে একটি ছাগলকে উদ্ধার করায় স্থানীয় বাসিন্দারা এবং তারপরে যেমনটা তাদের অভিযোগ যে সেই ছাগলটি মৃত অবস্থায় ছিল এবং সেটিকে ভাগাড় থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। এর পেছনে কারা কারা জড়িয়ে রয়েছে, এর পেছনে কি কোনো বড় মাথা কাজ করছে? এই যে ছাগলটি সেটিকে আদৌ মৃত এবং এই ছাগলটিকে নিয়ে আর কি কি করা হতো ভবিষ্যতে? কি এই ছাগলের মাংসই কি মানুষকে খাওয়ানো হতো? এই সমস্ত প্রশ্নই কিন্তু এখন দানা বাঁধছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কাঁদি থানার পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে এই যে ছাগলটিকে মৃত অবস্থায় পাওয়া যায় সেই ছাগলটিকে কিন্তু বহরমপুরের ভেটেরিনারি হসপিটালে সেটিকে নিয়ে আসা হয় এবং তার ময়না তদন্ত করানো হয়। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে যে সেই ছাগলটিকে আদৌ মৃত ছিল। কিন্তু প্রশ্ন উঠছে যে কেন ঘটবে এই ধরনের ঘটনা? কলকাতার পর এবার কি শিরোনামে উঠে আসবে মুর্শিদাবাদ? এই প্রশ্ন এখন উকি দিচ্ছে সাধারণ মানুষের মনে। ক্যামেরায় রবীন্দ্রনাথ কৈবত্য ও পান্না হোসেনের সাথে ইন্দ্রাশিস বাগচি, মধ্যবঙ্গ নিউজ, বহরমপুর। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।